দেবী ছিন্ন মাত্রাও হচ্ছে না, আমার ভালো লাগছে না। হ্যাঁ, তারপর একটু পরেই বাবা আত্মায় হাঁটি হাঁটি পা পা করতে চলে যাবে। সেই সময় তুমি যদি ঘরে না থাকো, ওই বুড়ি আমাকে খুব ছেঁচবে, আমাকে দু চোখে দেখতে পারে না। হ্যাঁ, কি মুশকিল, তুমি যদি সারাক্ষণ মাকে এরকম বুড়ি বুড়ি বলো, এটা কি উচিত বলো? কেন বলবো নি? 100 বার বলবো, 1000 বার বলবো, কেন বলবো নি? ও আমাকে সবসময় কেন দাঁতে কাটে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, কি আশ্চর্য, মা তোমার কত ভালোবাসে বলো তো। মোটেও ভালোবাসি না গো, ও মোটেও চায় না গো তোমার সঙ্গে আমার বিয়ে হোক, আমার করতে হয় না। আচ্ছা দেখো, মা যদি না চায় ঠিক আছে, তাতেই বা কি হচ্ছে? তা আমাদের বিয়েটা কি আটকে যাচ্ছে? তাহলে আমাদের বিয়েটা তো হচ্ছে, তো এটা তো মাথায় রাখতে হবে। আর তুমি লক্ষ্মী মেয়ে, তাহলে তো তোমার উচিত নয় মাকে ও সমস্ত বুড়ি টুড়ি হেন তাহলে তুমি যা যা বলো সব বলা উচিত। তাহলে তোমার মাকে কি বলা উচিত? কি বলা উচিত? আমি তো জিজ্ঞাসা করছি তোমায়, বলো। হ্যাঁ, তোমায় তো জিজ্ঞাসা করছি কি বলা উচিত, বলো। মা বলা উচিত। রাইট, তাহলে বলো। ও মা, মা, ও মা গো, আর কুটনি বুড়ি বলবো নি গো, এবার মাই বলবো, মা। ও ব্যাট বল, তুমি আজকে কোথাও যাবে না গো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে গপ্প করবে সারাক্ষণ। হ্যাঁ, ওকে ওকে, কিন্তু আমাকে একটা জরুরি ফোন করতে হবে। আমার এক ওই স্যারের গল্প তোমাকে বলেছিলাম না, ওই যে সে যে যখন আমি বিদেশে থাকতাম, আমি যার কাছে যেতাম, আমি গিয়েছিলাম একদিন তার বাড়িতে, ওনাকে একটা ফোন কর, বুঝতে পেরেছো? আজকে আমাকে তার বাড়িতে যেতেই হবে। আমাদের বিয়েতে নেমন্তন্ন করতে হবে না স্যারকে? তাহলে আমাকে নিয়ে চলো, আমিও যাবো। আজ নয়, আজকে নয়, আরেকদিন, বিয়ের পরে আমরা দুজনে একসঙ্গে যাব, ওকে? ও ব্যাট বয়, তুমি ঘরে না থাকলে না আমার খুব মন কেমন করে। তাই তো, আমারও তো মন কেমন করে, সেই কারণে, সেই জন্য তো আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ঠিক, একদম কথা দিচ্ছি। প্রমিট। ওরে, কথায় কথায় খুব প্রমিস শিখেছো তাই না? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর একবার তুমি আমার জন্য কি নিয়ে আসবে? বলো তোমার কি চাই? নজর নিয়ে আসবে। নজেন, ব্যাস, আর কিছু না? আর একটা রেলগাড়ি নিয়ে আসবে, আমার রেলগাড়ি খুব ভালো লাগে। হ্যাঁ, তোমার রেলগাড়ি চড়ে বেড়াতে যেতে খুব ভালো লাগে? হ্যাঁ, আমার রেলগাড়ি চড়ে বেড়াতে যেতে খুব ভালো লাগে, কিন্তু আমি তো ফুটওয়ালা মানুষ, বলো। হ্যাঁ, আমাকে নিয়ে কত জ্বালা বাবা, কে আমাকে নিয়ে যাবে বলো দেখিনি রেলগাড়ি করে বেড়াতে? আমাকে তো কেউ নিয়েই যাবে না। সব বোকা বোকা কথা, কে বলেছে? আমি নিয়ে যাবো তোমাকে, প্লেনে চড়িয়ে দূর দেশে নিয়ে যাবো। আমেরিকা? আমেরিকা নয়, আমেরিকা, ঠিক আছে, আমেরিকাতেই যাবো। আমেরিকা? কিন্তু সেটা যেতে গেলে তো এরোপ্লেনে করে যেতে হয়। এরোপ্লেনে? এরোপ্লেন তো আকাশে কত উঁচু কত দিয়ে উঁচু যায় দিয়ে, বাবা। হ্যাঁ। হ্যাঁ, আমি অত 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 উঁচু দিয়ে যেতে পারবো না বলে ভাবলে আমার খুব ভয় করবে। আমি বাবু যাবো না বাবা, না। কোনো ভয় নেই, আমি থাকবো তো, একদম পাশে ধরে একদম শক্ত করে ধরে নিয়ে চলে যাবো। আমার জন্য তোমার কত জ্বালা বলো। হ্যাঁ, আচ্ছা তোমাকে কি এই সমস্ত বোকা বোকা কথা বলতে বলেছে বলো তো, পাকা পাকা কথা? হ্যাঁ, একদম না, কোনো জ্বালা টালা নেই। আচ্ছা শোনো, এইবার আমাকে তো ফোনটা করতে হবে, একটা দরকারি ফোনের কথা বলছিলাম না। কাকে ফোন করছো? স্যারকে আমার স্যারের কথা বলছিলাম। স্যারকে তো নেমন্তন্ন করতে হবে, তাছাড়া ওনার বাড়িতে আমি যাব, জানতে হবে তো উনি বাড়িতে আছেন কিনা। আচ্ছা শোনো, আমি যখন কথা বলবো না স্যারের সঙ্গে, তখন কিন্তু তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। কেন বাপু, তোমার স্যার কি খুব রাগী? খুব রাগী, তুমি যদি কথা বলো উনি কথা শুনতে পাবেন না, খুব রেগে যাবেন, আমার উপর রাগ করবেন, রাগ করে বিয়েতে আসবেন না, সে বুঝিতে হবে। আমি কিন্তু সেটা চাই না, আমি চাই স্যার আমাদের বিয়েতে আসুন। আচ্ছা বাপু, আমি কোনো কথা কি বলছি না, আমি চুপটি করে আছি, এই নমকে আগুন। কেমন? গুড। আচ্ছা, কাগজে বিজ্ঞাপন দিলাম কিন্তু কই একটা ফোন এসে এলো না। আমার বিশ্বাস মাসে পাড়িয়ে এই শহরেই আছে। আচ্ছা অমর, তো তুমি যে সেই একবার বললে না যে কদিন আগে
ঠাকুরজির মতো কাকে একটা রাস্তায় দেখেছিলি, সেটারও কোনো হদিশ পাওয়া গেল না। না, কি আশ্চর্য, প্রত্যে মনীষী কলকাতাতেই আছে আর আমি কেউ তাকে খুঁজে পাবো না, এটা হতে পারে কখনো? শোনো না দাদু ভাই, দেখো আগের বার তো ছবি দিয়েই একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তাতে তো কাজের কাজ কিচ্ছু হলো না। আমার মনে হয় এবার যদি আরেকটু বড় করে ছবি দিয়ে আমরা আরেকটা বিজ্ঞাপন দিই তাহলে কেমন হয়? কিন্তু তাতে তো অনেক খরচা ভূমি। তা হোক, আমি এবার ঠিকই বেশ বড় একটা ছবি দিয়ে, খুব প্রমিনেন্ট একটা ছবি দিয়ে বিজ্ঞাপনটা দেবো। তবে আমার কি মনে হয় জানেন তো মেসমশাই, কি বলো তো বাবা? আমার মনে হয় পারি যার বা যাদের কাছে আছে তারা ওকে ফেরত দিতে চায় না। এই কথাখানা তুমি কি করে বলছো? তুমি বুঝলে কি করে? না, আমার আমার জাস্ট মনে হচ্ছে, আমি তো এমন কোনো প্রমাণ পেয়েছি তা তো নয়। অনেক সময় ভেতরে এমন অনেক কথা হয় যেটা বিশ্বাসের মতো হয়ে যায়, সেই রকম আর কি। বাবা, বাবা ফোনটা বাজছে তো। ও ব্যাড বয়, তুমি তো কথা বলছো নি। ও ব্যাড বয়, কথা বলছি না কারণ রিং হচ্ছে, এখনো কেউ ধরেনি। আর ঢুকবেও না। কেন? কেউ না ধরলে তোমার লাভটা কি? তাইলে তুমি আমার সঙ্গে খালি গপ্প করবে আর কারোর সঙ্গে কথা বলবে না কো? দুষ্টুমি হচ্ছে। দাঁড়াও, এই কথাটা বলি। হ্যালো হ্যালো, কথা বলছি এখন। হ্যালো হ্যাঁ নমস্কার, আমি অনিরুদ্ধ দাশগুপ্ত বলছি। হ্যাঁ বলুন, কাকে চাইছেন? একটু কৃষ্ণেন্দু শেখর বাবুকে দেওয়া যাবে ফোনটা? স্যার কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু উনি তো দোতলায় থাকেন, লাইনটা একটু ট্রান্সফার করতে হবে। ও না তাহলে থাক, আমি তাহলে ওর মোবাইলে ফোন করে নিচ্ছি। সমস্যা আসলে বেশিরভাগ কাজের সময় ফোন অফ করেই মানে কাজ করেন, তা আমি জানি না ফোন অন আছে কি না এখন মোবাইলটা। আপনি চাইলে সন্ধ্যাবেলা একবার ফোন করতে পারেন, সেই সময় ওনার ফোনে দেখি অনেক কথা হয়। ও আচ্ছা, আসলে আমি আপনাদের বাড়িতে একবার যাবো ভাবছিলাম। মানে উনি থাকবেন তো এই সন্ধ্যের দিকে বাড়িতে? উনি সচরাচর বাড়ি থেকে খুব একটা বেরোন না, তবে আজকে কি শিডিউল আছে ওনার জানি না। ঠিক আছে, আপনি ধরুন, আমি 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 ট্রান্সফার করছি। আপনাকে বদল করছি শুধু। না, আপনি নিশ্চয়ই ওনার ছাত্র। হ্যাঁ ছাত্র তো বটেই, উনি আমার অভিভাবকও। আপনার কথা বোধহয় শুনেছি, আপনার তো সামনে বোধহয় বিয়ে। ঠিকই শুনেছেন। ইনফ্যাক্ট সেই কারণেই যাচ্ছি ওনার কাছে, ওনাকে নেমন্তন্ন করবো বলে। আচ্ছা ধরুন, আমি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কতক্ষণ? একটু পরে কথা বলছি। না, ফোন রাখো, দেখো আরে, ফোন হয়ে গেছে, রাখো। দুষ্টুমি করে। হ্যাঁ দুষ্টুমি করবো। তুমি কেন ফোন হয়ে আমার সঙ্গে কথা না বলে অন্য লোকের সঙ্গে কথা বলছো? ফোনটা রাখো বলছি। আচ্ছা দাও। হ্যালো, আচ্ছা কেটে গেল নাকি? বেশ হয়েছে, কেটে গেছে, বেশ হয়েছে। এখন আর তোমাকে ফোন করতে দিচ্ছি নি। হ্যাঁ, এখন আর ফোন করতে দিচ্ছি নি। হলো তো? হলো তো? হ্যালো। আরে কি আশ্চর্য। হ্যালো। আচ্ছা কথা বলতে পারছি। হ্যালো। হ্যালো। হ্যালো।